আসসালামু আলাইকুম অডিয়েন্স, আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। এটা ঢাকা ইউনিভার্সিটির ভিতরে নতুন জন্ম স্বপ্নের বাংলাদেশ। আসলে বাংলাদেশটা একটা স্বপ্নের মতো। পৃথিবীতে কেউ কখনো কল্পনা করতে পারেনি যে ছাত্ররা 15 দিনের ভিতরেই বাংলাদেশটা তাদের রঙের রঙিন করে ঢাকা শহরকে রঙে রঙিন করে তুলেছে। এই যে মেয়েরা দেখতে পাচ্ছেন, এই মেয়েরা তাদের নিজস্ব প্রতিভা দিয়ে, নিজস্ব যোগ্যতা দিয়ে তারা এই যে জাতিকে কিভাবে আলোকিত করা যায়, কিভাবে সুন্দর করা যায়, তাদের রঙে রঙিন করা যায়, সেটা বাংলাদেশের ছাত্ররা সবাইকে দেখিয়ে দিয়েছে। আর একটা কথা না বললেই নয়, আজকের যদি এই যে আওয়ামী লীগ সরকার যদি দেখতো যে না এই ভাবে দেওয়ালে আর্ট করতেছে, সরকারের একটা নির্দিষ্টভাবে একটা অ্যামাউন্ট তৈরি করতো, তারা এখানে মিনিমাম 20 থেকে 30 কোটি টাকা তারা একটা বাজেট করে ফেলতো প্রতিটা ক্ষেত্রে। এটা কী সুন্দরভাবে আমাদের হাউন আঙ্কেল, এই ব্যক্তিটাকে আমার খুব দরকার, তার সাথে আমার একটু সাক্ষাৎ করা দরকার ছিল। যা হোক, কত মানুষকে যে অত্যাচার করছে। আমি এই জায়গাটা দেখাতে পাচ্ছি, এই জায়গাটা হলো ঢাকার ইসিবি চত্বর। দেখেন, ইসিবি চত্বরে কেউ কোনো সরকারের পক্ষ থেকে অনুদান না, সাধারণ মানুষগুলো তাদের পাশে আছে। মাঝে মাঝে সাধারণ মানুষগুলো তাদের বিভিন্ন ধরনের খাবার দিয়ে যাচ্ছে। সেই আনন্দে তারা রাত থেকে, সকাল থেকে রাত অবধি, শুধু রাত নয় সারা রাতেও তারা ডিউটি করতেছে, আর সমগ্র ঢাকা শহরটাকে যানজট মুক্ত করে ফেলছে। তাদের এই যে তরুণ সমাজ এগিয়ে আসলে যে গোটা পৃথিবীটা চেঞ্জ করা যায়, গোটা বিশ্বটাকে তাদের চেঞ্জ করা যায়, সেটা আমি দেখতে পাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো ঢাকা ইউনিভার্সিটির ভিতরে। এই ঢাকা ইউনিভার্সিটি 36শে জুলাই, আসলে 36শে জুলাই যদি মানে কেউ জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওতে অবশ্যই বলবেন। এই বিজয় আমাদের, আসলে কোনো রাজনীতি ব্যক্তিক না, সকল শ্রেণী ব্যক্তিদেরকে বিজয়ের কথা বলতেছে এই ছাত্র সমাজ। দেখেন, তারা তুমি কে আমি কে রাজাকার। তো এই যে সুন্দর সুন্দর তাদের নিজস্ব প্রতিভা দিয়ে এইগুলো আঁকতেছে, দেখেন কীভাবে তারা মনোযোগ সহকারে এটা অঙ্কন করতেছে। আমি দেখতেছি আর অবাক হচ্ছে। জুলাই মাস থেকে আসলে দেখেন এই যে দেওয়ালগুলো কি নোংরা ছিল। আমরা স্বাধীন, আসলে কি আমরা স্বাধীন? হ্যাঁ, আমরা এখন স্বাধীন। আগে আমরা পরাধীনতা আরোপ করেছি। একটা কথা বলতে গেলেই আমরা স্বাধীনতা পাইতাম না। এমনকি যে কোনো একটা কথা রাজনীতিবিদ সম্পর্কে, আপনার ব্যক্তি মতামত সম্পর্কে যদি কোনো কিছু বলতেন, যদি তো সেটা সরকারের বিরুদ্ধে চলে যেত, সাথে সাথে আপনাকে উঠাই নিয়ে যেত, গুম করত। আহারে আয়নাঘর। এই দেখেন কি সুন্দরভাবে তারা এই করতেছে। যে এই মেয়েরা তাদের দেখা এই সময় এই মেয়েদের কাছে সবসময় থাকার কথা ছিল মোবাইল ফোন, তারা বিভিন্ন গেমসে আসক্ত থাকতো। আজকে গোটা বাংলাদেশকে তারা এই পরিবর্তন করতেছে। আসলে এইভাবে যদি বাংলাদেশটা এগিয়ে যায় তাহলে বাংলাদেশ এই যে আবু সাইদের নাম সারা বাংলাদেশের মানুষের স্মরণীয় করে রাখবে, স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এই যে কত সুন্দর আর্ট করতেছে, এটা কিন্তু ছোটো ছোটো বাচ্চারা করছে। এদের জন্য আর কোনো প্রশিক্ষণ দেওয়া লাগে না, তাদের নিজেদের টাকা দিয়ে কিনে রং কিনে তাদের এই ঘূর্ণিধারা সমাজটাকে আবার সুন্দরভাবে সাজাইতেছে। আপনি এইভাবে শুধু এটা ইসিবি চত্বর দেখবেন সেটা তা নয়, আপনি ঢাকা ইউনিভার্সিটি দেখেন, ঢাকা শহরের প্রতিটা জায়গায় মানে রঙে রঙিন করে তুলেছে। আমি এই তরুণ যে শিশুগুলা, মানে তরুণ বাচ্চাগুলা, স্কুলের বিভিন্ন কলেজের বাচ্চাগুলো, তারা নিজের প্রতিভা দিয়ে এগুলো আগাচ্ছে। এই যে ইসিবি চত্বরে তারা এমনকি যে তারা ট্রাফিক্সের যে দায়িত্ব পালন করছে, এটা আসলে একটা প্রশংসনীয়। যে সেনাবাহিনী তাদের টহলে রাখতেছে। দেখেন গোটা বাংলাদেশের এই যে সেনাবাহিনীগুলো, তাদের অবদান অনেক মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল।
তো এই ইসিবি চত্বরটা যদি কেউ আমার পাশে থাকেন অবশ্যই সাড়া দিবেন, কমেন্টস করবেন, আমি তাদের কমেন্টসে সাড়া দেবো এবং ইনশাল্লাহ কোনো এক দেখা করবো। মেধাবীদের বিজয়, নতুন জন্মের স্বপ্নের বাংলাদেশ। আসলে এটা আমাদের স্বপ্নের মতন ছিল। জানি না আমরা কখনো এইভাবে স্বাধীনভাবে কথা বলতে পারবো কিনা, স্বাধীনভাবে চলতে পারবো, এটা চলতে পারতাম, বাট প্রতিটা ক্ষণে প্রতিটা মিনিটে আমরা দেখেন প্রতিটা দেওয়ালে কি সুন্দরভাবে সাজিয়েছে। আবার ইসিবি চত্বর, এই ইসিবি চত্বর দেখেন কিভাবে তাদের সুন্দরভাবে সাজাচ্ছে। ছিল যে ক্যাম্পাসে কোনো রাজনীতি, তাদের স্বাধীনভাবে কথা বলা, এমনকি তারা স্বাধীনভাবে বাঁচার অধিকারটা চেয়েছিল। এই ক্যাম্পাসে অবশ্যই যারা ছিল পূর্বে তারা জানে যে কীভাবে তারা এই ক্যাম্পাসে থাকতো। প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা সেকেন্ডে তারা মৃত্যু ভয়ের ভিতরেই ছিল। এখন